আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার মাকে সমস্তটা বলার সময় চলে এসেছে। আমার বিশ্বাস মা সবটা শুনবে এবং বুঝবে। ফটোগ্রাফারদের ঠিক সময় আসতে বলে দিয়েছিস তো? বলে দিয়েছি দাদা। আর বিরিয়া থেকে তো বারবার ফোন করছে, আসলে আগে থেকে তো ওদের কিছু জানানো হয়নি। আমি ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে জানাচ্ছি। এই যে পূজা, ওই গেস্ট রুমে যে গেস্টটা রয়েছে তাদের ব্যাপারটা একটু দেখে নিও। ঠিক আছে স্যার। আর সেটা তো সব আয়োজন কমপ্লিট তো? হ্যাঁ, ডেকোরেশন তো প্রায় কমপ্লিট, আর যেটুকু যা বাকি আছে ও সময় মতন হয়ে যাবে, চিন্তা করুন না। একটু না ভিআইপি গেস্টের সব কখন আসছে সিদ্ধান্ত? ফ্লাইটের তো নানা রকম টাইমিং আছে বৌদি, তো আমি অ্যাকর্ডিংলি এয়ারপোর্টে লোক পাঠিয়ে দিয়েছি গেস্টদের রিসিভ করার জন্য। ভেরি গুড। দেখ, আসলে আয়ুষ তো বলেছিল ঈশানের বিয়ের সমস্ত দায়িত্ব নেবে, এমন একটা কাজে আটকে গেল বেচারা। আন্টি হ্যাঁ? আন্টি ঈশান তো এখনো এলো না। সত্যি তো, এত স্ট্রেস নিলে তো মেয়েটার গ্লোই চলে যাবে বল। আমার সঙ্গে কথা হয়েছে, ওদের গাড়ি খারাপ হয়েছিল রাস্তায়, ওরা এক্ষুনি চলে আসবে। একটু ভরসা রাখো আমার উপর। হ্যাঁ আন্টি তোমার উপর ভরসা আছে বলেই তো আমি এই বাড়িতে এসেছিলাম, এই গাঙ্গুলি বাড়ির বউ হব বলে। ম্যাডাম। হ্যাঁ বলো। আয়ুষ স্যার আর ঈশান স্যার চলে এসেছে। ওই দেখো কি বললাম। বলি না, একেই বলে মায়ের মন। হ্যাঁ, সন্তান কত দূরে আছে ঠিক বুঝতে পেরে যায়। কতদিন বাড়ি ছেলেদের দেখবো বলো না। ঈশান এসে গেছে। বাবা কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং! এই মেয়েকে হিন্দি সিনেমার ভিলেন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঈশান ঈশান থ্যাংক গড তুমি ঠিক সময় চলে এসেছো ঈশান। বলি না, বিহেভ ইউরসেলফ। বাড়ির সবাই এখানে আছে। আয়ুষ আই এম সো সরি, আসলে ঈশানকে এতদিন পরে দেখে না আমি নিজের এক্সাইটমেন্টটাকে আর আটকাতে পারলাম না। আচ্ছা ঈশান, তুমি আমাকে একটুও মিস করোনি তাই না? মনে পড়ার মতন করেছোটা কি যে মিস করবো? কিন্তু আমি তোমাকে রোজ মিস করেছি ঈশান। ইউ হ্যাভ নো আইডিয়া তোমার কথা আমার কতটা মনে পড়ছিল। ম্যাডাম। হ্যাঁ, আয়ুষ, ঈশান, মা, থাক 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 থাক। বাবা, ভালো থাকো। এই তো তোমরা এসে গেছো, এইবার তোমার মায়ের মুখে হাসি ফুটবে। ওরা ছাড়া বাড়িটা ভালো লাগে বলো? কেমন খা খা করে। এই থাক তো। বাবা থাক। ওরাই তো এবাড়ির প্রাণ। ভালো। কি রে বলি না, বিশ্বাস হলো আমার কথা? বলেছিলাম না আমার ছেলেরা আমার কথা খেলাপ করে না। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে চলে আসবে। এলো তো? থ্যাংক ইউ সো মাচ আন্টি। দেখি দাও। হ্যাঁ এটা ধরো। ঈশান ঈশান আই হ্যাভ মিসড ইউ সো মাচ। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। বাবা, হ্যাঁ, সিদ্ধার্থ, মা আমিও আসি। কুসুম, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। দেবীমা সব চেনে চাননি তো? বলুন দেবীমা। সরি কুসুম, এই প্রথম আমি আমার দেওয়া কথা রাখতে ব্যর্থ হলাম। এই কি দেবীমা, আপনি এভাবে বলছেন কেন? কারণ আমি কথা দিয়েছিলাম যে ঈশান আর তোমার একসঙ্গে এক মণ্ডপে বিয়ে দেব, কিন্তু দেবলীনার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ফলে একটু হুটোপাটি করে ঈশানের বিয়েটা দিয়ে দিতে হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি নিজে দাঁড়িয়ে থেকে আমি ধুমধাম করে তোমার বিয়ে দেবো। কেমন? এসো ভেতরে এসো। দেবীমা, অনেকদিন তো বাবার সাথে দেখা হয়নি, তাই আমি একবার বাবার সাথে। আচ্ছা বেশ, যাও দেখা করে এসো। আর যদি ও তোমাদের সঙ্গে চলে যায়, ঈশান, ঈশান কাঁদিস না, নিজেকে সামলা। কিভাবে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না রে। আমি যত অনুষ্ঠিকে বলার চেষ্টা করছি তত ওর কথা মনে পড়ছে। আমি যেখানে দেখছি সেখানেই অনুষ্ঠিকে দেখতে পাচ্ছি। ওর প্রত্যেকটা কথা আমার কানে বাজছে।
আমি আর পারছি না রে। আমি বুঝতে পারছি না কিভাবে সবটা ঠিক হয়ে যাবে। ঈশান ঈশান কাম ডাউন, নিজেকে শান্ত কর, শান্ত হো। আমি আর পারছি না রে, আমি আর পারছি না। ঈশান আমি বুঝতে পারছি, পারছি না। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু ইউ হ্যাভ টু বি স্ট্রং ঈশান। করে সামলাবো বল না নিজেকে, আমি কি করে সামলাবো? আমি তো মুখ বুঝে সবটা সহ্য করলাম, সবটা। মায়ের সব কথা মেনে নিয়েছি আমি আর পারছি না, আমি আর পারছি না। ঈশান আই এম সরি, আমি মাঠ থেকে আড়াল করে এত কিছু করলাম যাতে তোর জন্য আমি কিছু করতে পারি, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। ভাইদা তুই কেন সরি বলছিস রে? তুই তো চেষ্টা করলি, কিন্তু তাতে লাভের লাভ তো কিছুই হলো না ঈশান। সেটা তো আমার কপালের দোষ রে। ঈশান তুই নিজেকে কেন দোষারোপ করছিস? নিজেকে দোষারোপ করা বন্ধ কর। এবার যা করার আমাকেই করতে হবে। কি করবি তুই? আমি তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না রে ঈশান, আমার কাছে আর কোনো অপশন নেই। এবার মাকে সমস্তটা বলার সময় চলে এসেছে। আমার বিশ্বাস মা সবটা শুনবে এবং বুঝবে। না ভাইদা, এরকম করিস না, উল্টে মা আরো আঘাত পাবে রে। আর পরে মা যদি সমস্তটা জানতে পারে তাহলে সেই আঘাতের পরিমাণ আরো অনেক বেশি হবে ঈশান। মা আমাদের জন্য সবকিছু করতে পারে। তুই দেখিস মা সবটা বুঝতে পারবে। না 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 ভাইদা, শোন, এসব করিস না, এসব করে কোনো লাভ হবে না রে। আর তারপরে আমি তো অনুশ্রীকে কথা দিয়েছি যে অনুশ্রীর বাবার পারমিশন ছাড়া আমি ওকে বিয়ে করব না। আর তুই তো জানিস যে কর্তা কোনোদিন এই বিয়েতে রাজি হবেন না। তাই মা যাকে আমার জন্য বেছে দিয়েছে আমি তার সাথেই বিয়ে করবো রে। আমার তো সব ব্যর্থ, মাই না খুশি হোক। আর তোর ভালোবাসার কি হবে? তুই এমন একটা মানুষের সাথে সারাটা জীবন কিভাবে অ্যাডজাস্ট করবি ঈশান, যাকে তুই ভালোবাসতেই পারবি না? ভাইদা আমি না। ঈশান, ঈশান। হ্যাঁ 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 মা। ও মা, দুই ভাই এখানে, ভেরি গুড। এসো দীপালি, রাখো। খুব ভালো হয়েছে তোমরা দুজনে একই সঙ্গে রয়েছো। তাহলে ঈশান, আমি খুব খুশি। শেষ অবধি তুমি ভালোবাসার অর্থ বুঝলে। শেষ অবধি দেবলীনার ভালোবাসায় তোমাকে ফিরিয়ে নিয়ে এলো তো। একটা কথা বলি তোমাকে ঈশান, দেখো তোমরা দুজনে সমবয়সী, যার জন্য হতে পারে হয়তো তোমাদের নানান বিষয়ে মতানৈক্য মতভেদ হতে পারে, কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো, দেবলীনা কিন্তু অত্যন্ত শিক্ষিত পরিবারের মেয়ে এবং নিজেও খুব শিক্ষিত, তাই না? যাকে এবার দুই ভাই দুটো পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচে এসো তো, সবাই ওয়েট করছে তোমাদের জন্য। হ্যাঁ মা। চল দীপালি।